আপনি আমি ওয়াকিয়া শুনেছি, বেহলুল দানার ওয়াকিয়া আপনি আমি শুনেছি। আল্লাহ ওয়ালা মানুষ কেমন বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া, বাদশাহ হারুন আর রশিদ বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া, তার স্ত্রী জুবাইদা। বাদশাহ হারুন আর রশিদ একটা রাস্তা ধরে টুক 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 করে আগিয়ে যায় বন্ধু রে। আগাতে যেতে 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 বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া বেহলুল দানা কি করতো, একজন পাগল মানুষ, যেমন পাগল সেই পাগলের মতো বলি, সেই পাগল মানুষ এদিক ওদিক ঘোরাফেরা করে, মানুষ তাকে কোনো ভ্যালু দেয় না। ওই পাগল মানুষ মনে করে বেহলুল দানা বেরাদার নদীর কিনারে বসে বসে মাটির কি করছে, ঘর তৈরি করছে। আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করে, ও বেহলুল বলো রে, বেহলুল বলো বলো তুমি কি তৈরি করছো বলো। বলছে আমি মাটির জান্নাত তৈরি করেছি। এই মাটির জান্নাত তৈরি করে কি করবে, বিক্রি করবে নাকি? বাদশাহ হারুন আর রশিদ যেমনি জিজ্ঞাসা করলো, বেহলুল বলতে লাগলো, হ্যাঁ বাদশাহ সালামত বিক্রি করব। বলে কত দাম নেবে? বলবে বেরাদার 10 দিরহাম নেব। বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া। বাদশাহ হারুন আর রশিদ চিন্তা ভাবনা করতে লাগলো, জগতের মুমিন শোনো রে, এই 10 দিরহাম দেওয়ার পরও তো বেকার হয়ে যাবে, কারণ এটা পাগল মানুষ, ইনার কথার উপরে বিশ্বাস করে যাবে না। মাটির আবার জান্নাত হয় নাকি? বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া। বাদশাহ হারুন আর রশিদ বাড়িতে রওনা হয়ে গেল। তার স্ত্রী জুবাইদা কিছুক্ষণ পরে বেরাদার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে দেখতে পাই বেহলুল কি করছে, মাটির জান্নাত তৈরি করে। বলে বেহলুল শোনো রে, মাটির জান্নাত তুই মাটি দিয়ে কি করছো, ঘর বানাচ্ছো। বেরাদার এই ঘরকে কি করবে? বলে আমি এটা জান্নাত তৈরি করছি, বিক্রি করবে। বলে হ্যাঁ বিক্রি করব। কত টাকা নিবে রে বেহলুল? বলতে লাগলো আমি 10 দিরহাম নেব। বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া। জুবাইদা কি করলো, মনে করলো ঠিক আছে মাটির জান্নাত 10 দিরহাম তো বেশি কিছু নাই। একজন বাদশার স্ত্রী জুবাইদা বেরাদার 10 দিরহাম দিল। যারা আল্লাহ ওয়ালা মানুষ, বেহলুল 10 দিরহাম নেওয়ার পরে ওই 10 দিরহাম নদীর কিনারায় বেরাদার পানিতে ফেলে দিল। আর বলতে লাগলো, জুবাইদা এই জান্নাত খানা মাটির আজ থেকে তোমার হয়ে গেল। শোনো, রাতে খাওয়া দাওয়া করার পরে বেরাদার বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রী জুবাইদা দুইজনে আরামের ঘুম দিয়ে দিয়েছে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া আরামের ঘুম দেওয়ার পরে রাতের মধ্যে হঠাৎ করে বাদশাহ হারুন আর রশিদ এইবার দেখতে পেল, কি দেখতে পাই, বেরাদার কিয়ামত কায়েম হয়ে গেছে, নাফসে নাফসের আলাম হয়ে গেছে। কিয়ামতের মধ্যে মানুষ জান্নাতের মধ্যে জান্নাতে যায়, সবার গেটের মধ্যে জান্নাতের নাম লেখা রয়েছে। হারুন আর রশিদ বলতে আছে, আমি একটা গেটের সামনে পৌঁছালাম, দেখতে পেলাম আমার বিবি জুবাইদার নাম একখানা গেটের মধ্যে জান্নাতের গেটে লেখা আছে। কি আছে? বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া জুবাইদার নাম লেখা আছে। তো বাদশাহ হারুন আর রশিদ যেতে চাচ্ছেন ভিতরে। কোথায়? জান্নাতে যেতে যাচ্ছে। তো গেটের দারোগা বলছে, কি ব্যাপার, এটা আপনার জান্নাত না, আপনি যাচ্ছেন কেন, কারণটা কি? বলছে এটা আমার স্ত্রীর জান্নাত, নাম লেখা আছে গেটের মধ্যে জুবাইদা। সে আমার স্ত্রী। বলছে স্ত্রী আছে দুনিয়ার বুকে আছে, বুঝতে পারছেন? স্ত্রী আছে দুনিয়ার বুকে আছে, ওর জান্নাত ওই শুধু যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে বাদশাহ হারুন আর রশিদের চক্ষু খুলে গেল। খুলে যাওয়ার পরে বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া তার স্ত্রী জুবাইদাকে উঠিয়ে দিল। বলে, ও আমার স্ত্রী, শোনো শোনো, তুমি এমন কি কাজ করেছো? আমি স্বপ্নের যুগে দেখলাম মানুষ জান্নাতে যায়, মানুষের গেটের মধ্যে নিজের নিজের নাম লেখা আছে। একটা গেটের মধ্যে তোমার আজকে আমি নাম দেখতে পেলাম, জান্নাতের গেটে। কোন এমন কাজ করেছো? বলো বলো। বলছে কোনোই তো এমন কাজ করি নাই। হ্যাঁ, বেহলুল দানা নদীর কিনারে বসে বসে মাটির জান্নাত তৈরি করেছিল। ওরে ওই মাটির জান্নাত আমি 10 দিরহাম দিয়ে কিনে নিয়েছি, আর বলেছিল এই জান্নাতটা তোমার হয়ে গেল। বাদশাহ হারুন আর রশিদ যেন ভাবতে ভাবতে অবাক হয়ে গেল, আমি কি ভুল করলাম রে? আমি জান্নাত কিনে নিতে পারলাম না। কবে সকাল হবে, কবে বেহলুলের দেখা করব, কবে জান্নাত আমি কিনে নিব? সকাল হতে আছে বন্ধু আমার, সোনা মানিকেরা। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। সকাল যেমনি হয়ে গেল, বাদশাহ হারুন আর রশিদ টুক 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 করে চলে যাচ্ছে বেহলুলকে খোঁজার জন্য। বেহলুল ওই জায়গার মধ্যে নদীর কিনারে বসে বসে মাটির জান্নাত তৈরি করে। ঠিক
জিজ্ঞাসা করে বেনুল তুমি কি করো? বলে মাটির জান্নাত তৈরি করে বিক্রি করবে নাকি? বলো বলে হ্যাঁ হ্যাঁ মাটির জান্নাত বিক্রি করব। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বলে কত টাকা দাম নেবে? বলে তোমার যত প্রপার্টিস রয়েছে, যত জায়গা জমি টাকা পয়সা রয়েছে, সব কিছুর আমি অর্ধেক ভাগ নিব, তারপরে একটা মাটির জান্নাত তোমাকে দিব। বলছে কালকে তুমি 10 দিরহামে দিছিলে, আর আজকে তুমি আধা জায়গা জমি সম্পত্তি নিবে, তারপরে একটা জান্নাত দিবে, কি ব্যাপার? বেহলুল দানা আল্লাহু আকবার বলতে লাগলো, বাদশা হারুন আর রশিদ, তুমি কালকে বিনা দেখে জান্নাত কিনতে চাইছিলে, আজকে তুমি জান্নাত দেখে জান্নাত কিনতে চাচ্ছ। জোরে বলুন না সুবহানাল্লাহ। इसलिए हर पागल को पागल मत समझो, वो बहुत सोच समझ कर पागल बना है। इरादा में